তমলুক মেডিকেল কলেজের মর্গে থাকা অজ্ঞাত পরিচয়হীন মৃতদেহগুলি মাটির নিচে চাপা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ। জানা যাচ্ছে, শহরের 18 নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ নদীর তীরবর্তী এলাকায় আজ বিকেলে বড় বড় 3টি গর্ত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। সাধারণ মানুষ গর্ত খোঁড়া দেখে সন্দেহের বশবর্তী হয়ে জিজ্ঞাসা করলে পিকনিকের জন্য গর্ত খোঁড়া হচ্ছে বলে জানানো হয়। পরে এলাকার মানুষ বিভিন্ন সূত্র মারফত জানতে পারে হসপিটালের প্রায় শতাধিক বেওয়ারিশ ডেড বডি পোতা হবে। এরপরেই এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা গর্তগুলি ভরাট করতে শুরু করে দেয়। পুলিশ এসে এলাকাবাসীদের বাধা দিলে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়ে যায়। পুলিশ প্রশাসন বাধা পেয়ে পিছু হটতে বাধ্য হয়। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও শেষ পর্যন্ত আজ প্রশাসনের পক্ষ থেকে ডেড বডি মাটি চাপা দেওয়ার কাজ বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। খাতরা নামে দেখো সোশ্যাল মিডিয়া সব ছাড়বি, তারপরে যা হবে দেখা যাবে। সকালবেলা নাকি দুপুরবেলার দিকে 3খানা বড় বড় গর্ত খোঁড়া হয়েছে। তখন জানাতে বললেন ওনারা কর্তৃপক্ষ যারা ছিলেন তারা বলছে এখানে নাকি ফিস্ট হবে, কিন্তু সন্ধ্যাবেলায় দেখা গেছে অ্যাম্বুলেন্স সহ কিছু লোকজন এখানে এসে উপস্থিত হয়েছেন। সঙ্গে সঙ্গে এখানকার কিছু নাগরিক অধিবাসীরা তারা বলেছেন এটা কিসের জন্য, এবং তৎক্ষণাৎ আমি আমার এখানকার যিনি রয়েছেন আমাদের দেবাশিস ভাই, উনাকে আমি খবর দিই এবং খবর জানিয়ে ওনাকে জিজ্ঞেস করি যেখানে কি হয়েছে। উনি এসে এখানে যেটা বললেন যে যত বেওয়ারিশ লাশ গত 3 থেকে 4 বছরে ধরে সেই বেওয়ারিশ লাশ এখানে নাকি সেখানে দাহ করা হবে। এটাই হচ্ছে আজকের মানে কিন্তু এটা কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব? এরকম মানে জনবহুল এলাকায় যেখানে নাগরিক বৃন্দরা রয়েছে, অধিবাসী বৃন্দরা এখানে বসবাস করে, তো সেই হিসেবে এখানে কিভাবে সিদ্ধান্ত নেয় সেটা তো মানে ভাববার বিষয়। মানে ওনারা এখানকার মানুষজনদেরকে যে কি ভেবে নিয়েছেন সেটাই তো মানে সব থেকে বড় আশ্চর্যজনক ব্যাপার। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি এখানকার স্থানীয় কাউন্সিলর হিসাবে বলবো যে এই ধরনের যদি কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে তাহলে নিশ্চয়ই আমাকে প্রথমে বলা উচিত ছিল, এবং আমাকে বলার পরে আমি নিশ্চয়ই স্থানীয় মানুষদের সঙ্গে আমি আলাপ আলোচনা করতাম। ওনাদের স্থানীয় মানুষদের নিয়ে আমি আলোচনা করে বসতাম যে এই ধরনের কোনো কাজ করাটা সম্ভব কি সম্ভব নয়, কারণ আমাকে কোনো কিছু জানানো হয়নি, আমি জানিও না। আমি জাস্ট এই কিছুক্ষণ আগে, এখন থেকে ধরে রাখুন 8 ঘন্টা কি 40 মিনিট আগে আমি জানতে পারলাম যে এরকম ঘটনা হয়েছে। এখানে নাকি কোথা থেকে বডি আসবে, এখানে পোড়ানো হবে। আমি জানতে পেরে আমি থানায় ফোন করলাম। থানার আইসি সাহেব বললেন যে এটা পুরোটাই আমাদেরকে বলা হয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব জানেন, চেয়ারম্যান সাহেব, এসডিও সাহেব এবং আমরা বসে আলোচনা করে এই বডিগুলো নিয়ে ওখানে পোড়ানো হবে। আমি বললাম যে দেখুন স্যার, আমাকে তো একবার বলা উচিত, আমি একবার জানবো না? স্থানীয় কাউন্সিলর হিসেবে আমার স্থানীয় যেসব লোকেরা রয়েছে, স্থানীয় যেসব আমার ভোটাররা রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা এখানে স্থানীয় মানুষদের আমি প্রতিনিধি, আমাকে একবার জানানোর দরকার নেই? আমি যদি না জানতে পারি তাহলে যদি ওইখানে বাধা হয় তার দায়িত্ব কে নেবেন? তখন বলে আপনি একটু দেখে কন্ট্রোল করুন। আমি বললাম আমি কি করে কন্ট্রোল করব? এখন কন্ট্রোল করার জায়গা আছে? আমার বাড়িতে গেছেন সবাই জানার জন্য যে এরকম ঘটনা ঘটছে, আপনি জানেন কি না? আমি নিজে জানি না কিছু। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছে অনুরোধ করব সব বন্ধ রাখুন। তারপরে ওনারা বলছেন যে দেখুন আমাদের তো সব প্ল্যান প্রোগ্রাম হয়েছে, এটাকে করতে হবে, এই লাশগুলোকে নিয়ে এসে এখানে অলরেডি তার সৎ কাজ করার জন্য আমরা ব্যবস্থা করছি। আমি বললাম দেখুন এই ব্যাপারটা নিয়ে আমি মোটেও মতামত দিতে পারছি না। স্থানীয় মানুষরা যতক্ষণ না ওদেরকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কোনো মতামত নেই এইসব করার জন্য। বিরোধী কাউন্সিলর, বিরোধী দলনেতা মিউনিসিপ্যালিটি উনি বলছেন যে উনি সব জানেন, মানে এই ওয়ার্ডের যে কাউন্সিলর মানে আপনি সব জানেন।
আপনাকে না জানিয়ে কোনোভাবে এই কাজ- বিরোধীদের সম্পূর্ণ ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। ওরা তো সব সময় কিছু না কিছু একটা জুড়িয়ে বলতে থাকেন। যদি তাই হতো তাহলে আমি স্পটে এসে আমি সবার কাছে এটা বলতাম না যে এটা আমি জানি না। পুলিশ প্রশাসনকেও আমি বলেছি, আপনাদের মাধ্যমেও বলছি, আমি যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমি সত্য কথাটাই বলতাম। ওনাদের মতো তো মিথ্যা কথা আমি বলি না। আর ওনারা সবসময় মিথ্যের ভাণ্ডারে বসে থাকেন, আমি মিথ্যা কথা বলতে অভ্যস্ত, তাই ওনাদের কথায় আমি কর্ণপাত করি না। আপনার নাম? আমার নাম কানাইলাল দাস, আমি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।